তোমাকে কইছিলাম না যে বন্দুকটা কাঁধে নেওয়ার সাথে সাথে একটা সাহস ভর করে। আসলে বন্দুক জিনিসটাই বোধহয় এরকম, তাই না? কি জানি। আচ্ছা ঠিক আছে মাই লাভ। আচ্ছা আমি এরকম বন্দুক কাঁধে করছি, কিরকম স্মার্ট লাগতেছে না? দেখে ভালো লাগতেছে না? দেখো তো। চকিদার চকিদার লাগতেছে। তুমি মজা করে করছো, আমি বুঝেছি। আচ্ছা মাই লাভ। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, ধরকে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। হ্যালো, কে? গুড মর্নিং, সুপ্রভাত মাই বিউটি কুইন। আমার ফোনটা রিসিভ করার জন্য এই বিদগ্ধ হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, প্রীতি। আশা করি আমার ভালোবাসা তুমি গ্রহণ করে আমাকে ধন্য করবে। আপনি আপনি কিসের জন্য ফোন করেছেন? আপনি আমার ফোন নাম্বার পাইছেন কোনে? এই আধুনিক যুগে ফোন নাম্বার জোগাড় করা তো আর কষ্টসাধ্য কোনো বিষয় না মাই সুইট হার্ট। 7 সমুদ্র 13 নদীর উপার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্যারের নাম্বারও ইচ্ছে করলে জোগাড় করা যায়। আর তুমি তো আমার খুব কাছাকাছি, ধরতে গেলে বাড়ির পাশে। এটা কোনো ব্যাপার হইলো? চুপ করে থাকেন। আপনার কাছে লেকচার শুনবার চাইছে কেডা? হ্যাঁ, এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনি আমাকে ফোন করেছেন, এত বড় সাহস আপনার? কিসের জন্য সে প্রশ্নের জবাব তো আমার জানা নাই, তবে এতটুকু জানি একজন মানুষ আর একজন মানুষকে ফোন করে কথা বলার জন্য, ভাব বিনিময় করার জন্য, অনেক সময় ভালোবাসা প্রকাশ করার জন্য। আসলে মানুষ যখন প্রেমে পড়ে তখন তার কলজেরা 5 কেজি থাকলে হয়ে যায় 15 কেজি, দুঃসাহসী হয়ে যায়, সাহসী থেকে আরো সাহসী। তখন আর তার সাহস আর দুঃসাহসের কোনো পরিমাপ থাকে না। সত্যি কথা বলতে কি সুইট হার্ট, তুমি আমাকে তুমি করে বললে আমার খুব ভালো লাগবে। আর তাছাড়া তুমি যদি রাগ করলে আমার ভালো লাগবে। বেহায়া একটা লোক। আপনার খুশি করার জন্য কি আমি ঠিকাদারি নিছি? ফালতু কোনেকার। খবরদার, আমাকে আর কখনো ফোন করবেন না, ভালো হবে না কিন্তু কই দিলাম। বুঝতে পারতে আছি তোমাকে কল করায় তুমি ভীষণ রাগান্বিত হইয়া আছো। যে কোনো সময় তুমি রাগের বশীভূত হইয়া আমার কলটা কাটতেও দিতে পারো। তার আগে তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমার সাথে আমার একটা ব্যক্তিগত মশায়রা করা খুবই জরুরি। এখন সেই স্থান, সেটা তোমাদের বাড়ির সামনে দিন দিন সিনক্রেট করতে আমার ভালো লাগে না, কারণ আমিও অত্যন্ত সম্মানিত তাৎপর্যপূর্ণ ব্যক্তি। আচ্ছা একটা কাজ করো, তুমি একটা স্থান সিলেক্ট করো
যেখানে তুমি আমি একাকী মনের ভাব প্রকাশ করতে পারি। মাই সুইট হার্ট। আসিস আমাদের বাড়ির সামনে, বন্দুক আনা হইছে, গুলি কইরে তোর বুক একদম সাজরা করে দেয়া হবে। ডাকাতের মতো চেহারা, আয়না দিয়ে নিজের চেহারা খান দেখিস রে ফাউল। শোনো সুইট হার্ট, বন্দুকের ভয় দেখাই আমারে কোনো লাভ নাই। আমি বিশ্বের বাড়ির পোলা। আমার দেহে যে কয় কেজি ওজন, আমার কলজেটায় আলাদাভাবে এই কয় কেজি ওজন। আমি তোমাকে ভালোবাসি। যদি গুলি করতে হয়, তুমি নিজে বন্দুক হাতে নিয়ে টিগের চাপ্পা আমার এই প্রশস্ত বুকটা সামনে পাঠিয়ে দেবো, তুমি ফটাস করে মারিয়ে দেবো। তোমার চোখে আমাকে ডাকাইতের মতো দেখা যায়? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমার নাম জুয়েল ডাকাত। তবে শোনো সুইটহার্ট, আমি কিন্তু ঘর ডাকাতি করার মানুষ না, আমি মন ডাকাতি করার মানুষ। আমার হৃদয়টা যদি তুমি দেখতা, কত নরম, কত মুলায়ম, কি কয়, কত কোমল, কোমল পানি ওর মতো সরল। আমি কিন্তু তোমার আশায় থাকবো, তুমি আসবে। আমি জুয়েল ডাকাত। প্রেমে পড়লে মানুষ বেহায় হয়ে যায়, কোনো লাজ শরম নাই। মনে হয় যেন আমার কোনোদিন কাজলই দেয় নাই। ভালো মতো চিন্তা কইরে দাওয়াতের লিস্টিটা করা লাগবে আব্বা, কেউ যেন বাদ না পড়ে। বাদ তো পড়া যাবেই না, কেউ বাদ পড়লি পরে এই সর্দার বাড়ির দলে যায় ভিড়ায় নিবি দে। মেলা দিন পরে কিন্তু বিশ্বাস বাড়িতে এই ধরনের আয়োজন হতে যাচ্ছে আব্বা। হ্যাঁ, সেই জন্যই মনের ভিতরে খসখস করতেছে। বিশ্বাস বাড়িতে এত বড় আয়োজন হতিছে, আর আমার কলিজার টুকরা নাতি দুইটা নাই। শাহজাদের সাথে কি তোর কথা হয়েছে? ওকে ফোন টোন করিছে? না, বেইমানের রক্ত তো বেইমানই হবে। আমি অবাক হয়ে যাচ্ছি রে কুসুম, তুই বিদেশ যা, লাট ব্যারিস্টার হ, কিন্তু একটা ফোন করে তো আমাকে খোঁজ খবর দিবার পারিস। আব্বা, আমাকে খোঁজ খবর নেওয়ার দরকার নেই, মাঝে মাঝে নিজের খবরটা দিলেও তো এই পরাণের মধ্যে একটু শান্তি লাগতো। জহির কি কয়, টিয়ার বিয়ে উপলক্ষে কয়টা দিনের জন্য একটু আরে আসবার ক। তুমি বরং সাহেবের বয়ে কয়া রাজে কয়টা দিনের জন্য আমাকে বাড়িতে আসার ব্যবস্থা করো। আমিও সেই রকম ভাবতেছিলাম, কিন্তু ভয় লাগে বুঝছিস, যদি মানা করিয়ে দেয়। হ্যাঁ, খবরদার, কিরা কিরা খবরদার, সামনে আসিস না। এই মতি, মতি, এদিকে আয়। এই কিরা? আমি কুসুম, দেখলাম যে তোরা চিনবার পারিস কিনা। এই ঘোড়ার ডিমের জিনিস মাথায় পড়ে থাকলে কেউ চিনতে পারবে? এই কাজ কেউ করে? হেলমেট মাথায় দিয়ে বহুরূপী সাজিয়া ঘুরতেছ কি জন্য? ঘুরতেছি না আব্বা, ঘুরতেছি না, হেলমেট পরা প্র্যাকটিস করতেছি। এই হেলমেট খান সংগ্রহ করে আনলাম বালুচরের সালাম সর্দার, সে তো আমার বন্ধু মানুষ, অ্যাক্সিডেন্ট করার পর হুন্ডা খান বিক্রি করে দিছে, আর স্মৃতিস্বরূপ এই হেলমেট খান রাখে দিছিল। তো ওর কাছ থেকে আইনে রাখলাম যে কয়দিন পরে একটু প্র্যাকটিস করি। হুন্ডাই নাই, হেলমেট দিয়ে কি হবে? আরে হেলমেট পরার প্র্যাকটিস করব, আরে হুন্ডা নেই তাতে কি হবে? তো হুন্ডা তো এবারিতে আসতেছে, কেন রবিনের হুন্ডা আছে না? রবিন তো এবারিতেই আসতেছে হুন্ডা সহ। এক কয় গাছে কাটাল গোপে তেল। এখন এই হেলমেট খান রাখিয়ে চিন্তা ভাবনা করিয়ে ক, তোর কোনো বন্ধু বান্ধব আছে কিনা জাগারে দাওয়াত দেওয়া লাগবে। বন্ধু তো একজন বাড়ির কাছে আছেই, কিন্তু তাক ডাক দেব কিনা চিন্তা করতেছি। গোলাপ সর্দার। মাইন্ড করিস নি কুসুম, ইয়া কি বললাম। কয়জন হয়েছিলিস? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুতারে আমার বাড়ি তো বিরাট ঘটনা ঘটিয়ে যাচ্ছে। বন্দুকখানা হাতে পাওয়ার পর বড় ভাইয়ের ভাব সপ্ত বাইরে ফুলে ফুলকপির মতো টাপাসটা বাসায় রাখছে। তাছাড়া একটা হুন্ডো তো আছে, সে হুন্ডোর পিছনে একটা বডিগার্ড নিয়ে উড়ে বাপ রে বাপ কি রে মৌসুম মারে চলতিছে, না দেখলি বলে বিশ্বাসই করবি না তোতা। এ তোতা, তোমার মনটা কি বেশি খারাপ? হতে যাচ্ছে কি আমি তোমার পাশে একটু বসে কথা কই? তোমার মনটা কিসের জন্য খারাপ আমাকে একটু কওয়া যাবে? আমার আগে আমার ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে রে টবু। কি করছো? টিয়ের খবর পাওয়া গেছে? পাওয়া গেছে, ওরা বিয়ে করে ফেলেছে। বিশ্বাস বাড়ি এখন টিয়ে আর টিয়ের জামাইকে বরণ করে নেওয়ার আয়োজন করতেছে। এটা যে আমার জন্য কত বড় একটা অপমানের, চিন্তা করিস? চিন্তা করি দেখলাম অনেক বড় অপমান তোমার জন্য। টিয়ে কাজটা ঠিক করেনি রে তোতা। টিয়ে কাজটা ঠিক করেনি সেটা তুমি বুঝলে কি লাভ হবে? যাই হোক, বাদ দি। তো তগর বাড়ির আনন্দ ফুর্তির কি খবর? হচ্ছে ঘটনা হচ্ছে, খবরখানা বাইরে প্রকাশ করার জন্য নিষেধ আছে, কিন্তু তোমাকে তো আমি কোনো কথা না কয়ে আমার পেটের ভাত হজম আমি করতে পারি না। তাই তোমার আমি কথাটা কয়ে দিই, সময় হলে পরে প্রকাশ পাবি না। তাই বিশেষ বাড়িতে টিয়ের বিয়ের আয়োজন হচ্ছে, সর্দার বাড়ি আনন্দ করবে কিসের জন্য? কোন ইস্যুতে জেফত দিবে কত? ওরে তোতারে, ঘটনাটা হচ্ছে কি আমি নিজে জানি না, কিন্তু তলে তলে বড় ভাই কি জানি প্ল্যান করতেছি রে। ভয় আছি আমার বিয়ে ঠিক করে আমার বিয়ে উপলক্ষে দেহাবত খাবানি, সেটা নিয়ে আমি কি টেনশন আছি রে তোতা। তুই এত টেনশন আছো কিসের জন্য? কিসের জন্য আমি টেনশন করবো না? তোমার সাথে যে আমার বড় ভাই বিয়ে ঠিক করবে না সেটা আমি শিওর। তুমি যদি টিয়ার পক্ষে খাড়া না হইতে তাহলে যে কি পরিণতি হতো। উফ, ভাগ্যিস তুমি সবকিছু সহজ করে দিলে। আমি তো কারোর সাথে সাহস করে কোনো কথা কইবার পারতেছিলাম না। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে বাঁচাই দিলে। কি যে কও না খালা, এতে আমাকে ধন্যবাদ দেয়া লাগবে কে? আমি বুঝি টিয়ার কিছু হই না, আমিও তোর ভাবি হই, তা আমার কিছু দায়িত্ব আছে না? তো টিয়া এই কামটা খুব ভালো করেছে, ও যে বুদ্ধি করে আমার সাথে যোগাযোগ করেছে, তাহলে তো আমি কিছু করবারই পারতাম না। আচ্ছা শোনো, অনুষ্ঠানের দিন কি ঠিক হয়ে গেছে? জানো কিছু? আমি কিছু জানি না, আপনি তো আব্বাকে জিজ্ঞেস করলেই পারেন। তোমার শ্বশুরের সঙ্গে আমি কথা কই না, আর কব কিসের জন্য? তার মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে নিজে নিজে পলাইছে, অথচ সব দোষ আমার। এখন আমাকে দোষ দিচ্ছে। মায়েরারে কপালি এই খালা, সব দোষের ভাগী মায়েরা, আর সব গর্বের ভাগী হচ্ছে বাপেরা। একদম ঠিক, ভালো হলে বাপের আর খারাপ হলে মায়ের। আচ্ছা, তুমি কি ঠিক দিনক্ষণ জানাইছো? দিনক্ষণ তো কিছু জানাই নেই, তবে বাড়ির লোকজন যে সবুজ সংকেত দিছে সেটা জানানো হয়েছে। শুনলাম তো নাকি কার্ডও ছাপাতি দিছে। আমি তো কয়া দিছি সর্দার বাড়িতে যেন একখান দাওয়াতের কার্ড অবশ্যই দেওয়া হয়। না না না, কি করছো?
সর্দার বাড়িতে কিসের জন্য দাওয়াত কার্ড দিবি? সর্দার বাড়িতে এখন বন্দুক আনা হয়েছে, যে কোনো সময় যে কাউ গুলি করে দিবার পারে। সর্দার বাড়িতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। একদম ঠিক কইছো খালা, দুই বাড়িরই তো একই অবস্থা। আচ্ছা, তোতা কি তোমাকে কিছু কইছে? না না তো খালা, আমাক তো কিছু কয়নি। কি বিষয়ে? না মানে সে বড় বোন, তাক থুয়ে ছোট বোনের বিয়ে হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এইসব আর কি। তাক কি কেউ বিয়ে করতে মানা করিছে? এতদিন তো বিয়ের কথা শুনবেরই পারতো না, সারাদিন খালি বেটা চাউলের সাথে মারামারি করে বেড়াতো। খালা, টিয়া ফোন করিছে, কথা কবে? ওর সঙ্গে আমার কোনো কথা নাই, একদম হারামি একটা, 1 নম্বর। হ্যালো টিয়া, কবে আসবি? হ্যাঁ, বাড়িতে তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। হেলমেট খান নিয়ে এরকম দেখলাম মতো ভাব করা বাদ দে তো সাহেব। আরে না, দেখতেছি কন্ডিশনটা কিরাম আছে, তো ভালোই আছে মনে হচ্ছে না? একটু পরে দেখুন নাকি। এরে সাহেব, তুই যে এতদিন লেকচার পারিছু, সালাম সরকার হুন্ডা নিয়ে সারা গ্রাম ঘুরিয়ে বেড়ায়, তা সে অ্যাক্সিডেন্ট করছে কে? আব্বা, তুমি এটা কিরাম কথা কইলে? গাড়ি চালাবার গেলে তো অ্যাক্সিডেন্ট হবেই। আর যে ড্রাইভার জীবনে অ্যাক্সিডেন্ট করেনি, সে তো ড্রাইভারের জাতি না, পর্যায়ই পড়ে না। আর যারা রাস্তায় বাইর হইলেই অ্যাক্সিডেন্ট করে, তাগেরে কি ড্রাইভার কয়? তুই তো সাইকেল চালাইবার যায় পাগারে পড়িস। এই কুসুম, ফাও কথা কইস না তো। কথার আগে পিছে কাইটে দিয়ে কথাগুলি কিরাম লাগে, না জাইলে শুনে কথা কবি না। কখন কিভাবে ঘটনাস্থলে কি ঘটেছে সেটা তো জানতে হবে। আব্বা, হয়েছে কি, আমি সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে পরামানিকের কালো সাড্ডা আছে না, তাগরা এমন ভাবে গুঁতো দিছে, আমি সাইকেলে উঠে আসছি তো, তা ঝোঁক সামলাতে না পারে তোর ওই খালের মধ্যেই পড়ে গেছি। আর হাসপিনে করলাম, ইটা নিয়ে আপনার বৌমা পর্যন্ত আমার টিটকেরি মারে। হাসবি না। দেখিছো কত বড় আসপর্দায় গোলাপ সর্দারের বাড়ির সামনে দাঁড়ায় দাঁড়ায় কত জোরে জোরে হর্ন বাজাচ্ছে। এক কোপে ওর কল্লামি ফাড়াই দিব। মাথা গরম করা যাবে না, গোলাপ সর্দারের কাছে কিন্তু এখন বন্দুক আছে। হরে মা, মাথা গরম করা যাবি না। আমার মনে হয় সাহেব ঠিক কথাই কইছে রে কুসুম, মাথা গরম করা যাবে। আইজ আমার রাজ বিশ্বাস বাড়ি থাকলে এই কাণ্ড কইরে কল্যাণীও বাড়ি ফিরতে পারতো না ওই গোলাপ সর্দার। আমারে দেখতে দে, আমি দেখবো, আমি ব্যবস্থা করব। তুই দেখবি। তুমি সমস্ত কথা তোমার ভাবির মতো করে কও। বড় ভাইয়ের যে মাথা গরম, যদি যদি গুলি খান করে দেয়। খুব টান উঠেছে তোর দেখতেছি। আমার হাতে বন্দুক দেখিস তো, আর জন্য ত্রিসীমায় তোর জন্য না দেখি। এরকম সাহসী ছাওয়াল তুই কোনে পাবি? গুলি করুন চৌধুরী সাহেব। এই চুপ! আপনারা তো আমার কথা কেউ গিরাজি করলেন না, এখন ফলাফল হাতে নাতে পাওয়া গেল তো। আমার মনে হচ্ছে ওর খারাপ কোন একটা উদ্দেশ্য আছে। খারাপ উদ্দেশ্য তার থাকবারই পারে। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।